হ্যালো, গুড মর্নিং। তো ভুটানে আজকে দ্বিতীয় দিন। রোদের তাপ দেখতে পাচ্ছ। সকালে ঘুম থেকে উঠে জাস্ট স্নান করলাম। তো ব্রেকফাস্ট কিছু করব, এখন ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে যাব। তো কল্যাণ নিচে রিসেপশনে গেল ব্রেকফাস্টের জন্য বলতে। এখন বাজে 9:30 বাজে, মানে ইন্ডিয়া টাইমে। ভুটান টাইমে বাজে হচ্ছে 9:30। আর এই দেখতে পাচ্ছ সকাল সকাল আশেপাশে পাহাড়টা কি সুন্দর লাগে। হ্যাঁ, এই যে পুরো শহর আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আমি যেটা শহরটা, পাহাড়টা একদম মানে মনে হচ্ছে ঘরের কাছে, একদম ঘরের সত্যিকারের ঘরের কাছে। পুরো ক্লিয়ার পাহাড়, খুব সুন্দর। সব টুরিস্টরা এসছে অনেকেই। কালকে ইন্ডিয়া থেকে প্রচুর লোক অ্যাকচুয়ালি এসছে, কারণ ইন্ডিয়া কালকে 15 আগস্টে ছুটি ছিল। তো প্রচণ্ড লোকজন এসছে এখানটা, দেখতেই পাচ্ছ। তো আমরাও এখন ব্রেকফাস্ট করে তারপরে রওনা দিব। তো চলো আগে আমরা ব্রেকফাস্টটা করে তারপর বেরিয়ে পড়ি। সো যেহেতু ভুটানে এসেছিলাম, তো কালকে খরচ করি সবাই। তো ভুটানে টাকা জমেছে, এগুলো যাওয়ার আগে সব খরচ করে দিয়ে যেতে হবে। কালকে মোটামুটি 700 টাকার মতো ভুটানিজ টাকা জমে গেছে। তো যাওয়ার আগে এগুলো চেঞ্জ না করে দিয়ে গেলে আবার সমস্যা হবে। চলো বেরিয়ে ব্রেকফাস্ট করে যা করে এগুলোই খরচ করি। তো মোটামুটি রেডি। চা দিয়েছে এখানে হোটেলে, মানে লাস্টে তো বললাম তো ছেড়েই দিয়েছে, আমিও খেতে পারলাম না। তোমাদের দেখাই একবার, এত বড় কাপ আর এতগুলো চা, তাও দুধ চা। আমি অত দুধ খাচ্ছি না, সকাল সকাল এত দুধ চা দিয়েছে। যদিও চিনি ছাড়াই বলেছিলাম। দেখো এই ইয়ে বড় বড় কাপ, এত বড় বড় কাপে এত চা। আমি তো তাও খেলাম, বললাম ছেড়ে দিয়ে চলে গেছে। চলো আমরা বাইরে বেরিয়ে তারপরে একটু শহরটা ঘুরে তারপরে ব্যাক টু ইন্ডিয়া। চলো থেকে গাড়ি বার করলাম, এবার সামনে গিয়ে তেল ভরে তারপরে ইন্ডিয়ার দিকে বেরিয়ে যাবো। ট্রাফিকে দাঁড়িয়ে রয়েছি, এখন জ্যাম দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখন আস্তে আস্তে করে যে বেরোবোটা, গেট ওইদিকে গেটটা, এখানকার সিস্টেম আবার একটু অন্যরকম। কোনো গাড়ি ওভারটেক করা যাবে না। যদি রাস্তা থেকে কেউ হেঁটে যায় তাকে আগে সাইড দিতে হবে, তারপরে গাড়ি যাবে। মানে আমাদের ওখানকার মতো এ ভাই গাড়ি চলা রাস্তায় হাঁটবি না, রাস্তায় ওরকম না। যে আগে যাবে তাকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে, যে হেঁটে যাবে তাকে আগে সাইড দিতে হবে, তারপরে দেন গাড়ি ক্রস করবে, তার আগে না। কোনো গাড়ি হর্ন, ওই দেখো পার হচ্ছে, দেখো গাড়িটাকে দাঁড়িয়ে পড়বে, আমার রাস্তা ক্রস করবে। এইটা খুব ভালো লাগে এখানকার। পরিষ্কার পরিচ্ছন্নতা যথেষ্ট ভালো। চলো আগে আমরা আস্তে আস্তে করে বেরিয়ে পড়ি। তোমার জ্যাম থেকে বেরিয়ে এখান থেকে ঢুকলাম হচ্ছে পেট্রোল পাম্পে ভুটানের। তো যেটা হয়তো তোমরা জানো হয়তো অনেকে, যে ভুটানে পেট্রোলের দাম ইন্ডিয়া থেকে অনেক সস্তা, কারণ এখানে ট্যাক্সের ছাড় রয়েছে। তো এখানে 55 or 60 আছে পেট্রোলের প্রাইস, যেটা ইন্ডিয়াতে 105 টাকা করে। তো তেল তো আছে গাড়িতে, আমার অনেকটাই তেল আছে, জানতাম না যে তাহলে ভরতাম না তেল। তাও একটু তেল ভরে নিই, ভরে তারপর আমার রাস্তায় তেল ভরতেই হবে। তো তেল ভরে তারপর বেরিয়ে যাবো। কি রে, ঘুম পেয়েছে নাকি? না হ্যাঁ, যা ঘুমাইছি সত্যিবেলা। চলো আমরা টাকার তেল ভরেছি এখানটায়, ট্যাঙ্কি ফুল। এটা মোটামুটি আমি আমাদের ওখানে ভরলে পরে ওই 3900 থেকে 4000 টাকা লাগতো। এটা হচ্ছে এখানে অবস্থা। এই জন্য সব ইন্ডিয়ান গাড়িগুলো এখানে এসে তেল ভরে যায়। ফাইনালি এখন এই গেট ক্রস করলাম করে, আবার এখন আমরা ঢুকে গেলাম ভারত বরসে। চলো এবার যাওয়া যাক শিলিগুড়ি। তো সুন্দর না, ভিডিও করে পারলাম না। ক্রস করলাম, খিদে পেয়েছিল, একটু খেলা হয়েছে, একদম পুরো হিরো সাইজ বসে আছে। এখন তো লেস খাচ্ছি, পরে খাওয়ার খেলাম একটু। এবার যাচ্ছি, হয়তো ওয়েদারটা তোমাদেরকে দেখাই। ফাটাফাটি রোদ। অনেকের হয়তো রোদটা গরম লাগছে, বাট এই রোদটার খুব প্রয়োজন ছিল, কারণ মাঝে যে হারে বৃষ্টি হয়েছে নর্থ বেঙ্গলে, তো রোদ যদি না হতো তাহলে খুব অসুবিধা হতো। তো চলো এবার আস্তে আস্তে এবার সামনে একটু দাঁড়াবো, একটু ফটো করবো না, রিলস বানাতে হবে। তো এটা ভালোবাসি আমি, তো দাঁড়িয়ে তারপর বেরিয়ে পড়বো। এখন মোটামুটি ধূপগুড়ি ক্রস করছি। এখন তো সব রাস্তা 4 লেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর প্রচণ্ড রোদের তাপ আজকে বাইরে। তো ধূপগুড়ি পরে হচ্ছে ধূপগুড়ি পরে ময়নাগুড়ি, না তারপর ময়নাগুড়ি, তারপর জলপাইগুড়ি। তো আমরা মোটামুটি এখন ধূপগুড়ি ক্রস করছি। এখন ময়নাগুড়ি ঢুকে গেলাম। এবার ময়নাগুড়িতে কল্যাণ বাড়ি যাবে। স্যার কেমন হলো ট্রিপ? খুব ভালো লাগলো আমাদের এই ট্রিপটা। হ্যাঁ, মানে 15 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত খুব ভালো জার্নি করলাম। হ্যাঁ, খুব মানে মজা কান পেলি। দারুণ মজা হলো। তুমি মানে ভুটান কান্ট্রিতে গিয়ে তুমি এত সুন্দর লাইভ পারফরমেন্স করলা, ভালো লাগলো। আমি ক্যামেরা করলাম, আমার খুব ভালো লাগলো, এক্সপিরিয়েন্স নিলাম।
ঠিক আছে, চলো কল্যাণকে আমার বাড়িতে ছেড়ে দিয়ে তারপরে আমি বেরিয়ে যাবো শিলিগুড়ি বাড়ির জন্য। নামিলাম, এখন আমি বাড়ি যাবো। এই যে সাহেব, চলো ভাই আগাই। আমি কল্যাণকে ছেড়ে আমি মোটামুটি জলপাইগুড়ি ঢুকে গেছি। দেখতে পাচ্ছ হাইকোর্ট, এই হাইকোর্ট সার্কিট। এবার এখান থেকে জলপাইগুড়ি থেকে মোটামুটি আরো 1 ঘন্টা লাগবে শিলিগুড়ি পৌঁছতে। চলো আগে শিলিগুড়ি পৌঁছোই, আবার একটা কাজ আছে শিলিগুড়িতে, লোকাল কাজ, সেই কাজটা করে বাড়ি চলে যাবো। এত সুন্দর আজকে, পুরো পুজো পুজো, আকাশটা এতটাই সুন্দর লাগছে, মানে একটা মানে পুজো পুজো ব্যাপার লাগছে। মানে সত্যি বলছি খুব ভালো লাগছে। মানে নর্মালি কি হয়, এই কিছুদিন ধরে নর্থ বেঙ্গলে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আকাশের মানে ওয়েদারটা এত সুন্দর। সত্যি বলছি অনেস্টলি, ওই জন্য ভিডিওটা বারবার করে করছি, খুবই ভালো লাগছে। যারা রয়েছো মানে গঙ্গার ওপারে, মানে সাউথের ওদিকে যারা আছো, ঠিক আছে, তো তারা আসো, নর্থ বেঙ্গল ঘোরো, প্রচণ্ড ভালো লাগবে। আর এখন পুজো পুজো একটা আমেজ, তো শিলিগুড়ি হোক, জলপাইগুড়ি হোক, ডুয়ার্স হোক, এই জায়গাগুলো সত্যি মানে খুব সুন্দর, দেখার মতো জায়গা। আমি এত বছর থেকে, আমি তো নর্থ বেঙ্গলে জন্মগত, নর্থ বেঙ্গলের, ঠিক আছে, বাট ছোটোবেলা পড়াশুনোর জন্য কিছুটা সময় আমি ছিলাম বহরমপুরে। মানে এটা অনেস্টলি বলছি, মানে নর্থ বেঙ্গলের উপরে কোনো জায়গা হতে পারে না যেটা এত সুন্দর। তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে ফেরা যাবে। এখন আর কি বলবো, এটাই হলো কথা। এই শিলিগুড়ি পৌঁছে গেছি, এখন ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, আর এখন ঘরে ঢোকার পালা। তো দেখতে পাচ্ছ এই গাড়িটা সাইডে গেলাম, এখন চলো ঘরে যাওয়া যাক। তো আজকের ব্লগটা এখানে আপাতত আমি শেষ করছি। আবার যদি এর মধ্যে কোথাও ঘুরতে যাই তাহলে অবশ্যই নতুন ব্লগে সবার সঙ্গে দেখা হবে। তো ভালো থেকো সবাই, শুন নতুন ব্লগে। আর সত্যি কথা আমার খুব ঘোরা নেশা, যখন এরপর আবার নতুন কোথাও ঘুরতে যাবো অবশ্যই ভিডিও থাকবে। তো চলো বাই বাই সবাইকে, ভালো থেকো সবাই, আবার দেখা হবে, টাটা।